এখন আমরা এসে গেছি যন্তর মন্তরে। এখানে মোট 13টি জ্যোতির্বিদ্যা যন্ত্র আছে। জনপথ মার্কেট থেকে বেরিয়ে ঠিক বাঁ দিকের রাস্তা ধরে সোজাসুজি হাঁটলেই কিন্তু পৌঁছে যাবো যন্তর মন্তর। ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে, কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিও কমে গেছে আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর আমরা এই যাচ্ছি এখন যন্তর মন্তরের দিকে। এটা হলো পালিকা কেন্দ্র বাস স্ট্যান্ড, যা যন্তর মন্তরের নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। আর এই যে দেখুন একদম কাছে কিন্তু টিকিট কাউন্টার, এখানে যাবো আর এখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছি। এখানে টিকিট মূল্য হলো জনপ্রতি 25 টাকা। বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। তো এবার চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশের কথা মনে আছে, যেখানে রাজার নির্দেশে বিদ্রোহীদের পাঠানো হতো যন্তর মন্তর কক্ষে, আর সেখানে তাদের মগজ ধোলাই করানো হতো। না, আজকে আমি সেই যন্তর মন্তরের কথা বলবো না। আজ আমি ঘুরে দেখাবো দিল্লির যন্তর মন্তর, যা আসলে একটি বিশাল মানমন্দির। আর মুখ্য আকর্ষণ হলো এতে অবস্থিত সূর্যঘড়ি। এখন আমরা এসে গেছি যন্তর মন্তরে, যা দিল্লির একটি বিখ্যাত টুরিস্ট স্পট। এই স্থানে মোট 13টি জ্যোতির্বিদ্যা যন্ত্র আছে। নিউ দিল্লিতে অবস্থিত এই যন্তর মন্তরটি 1724 সালে জয়পুরের মহারাজা জয় সিং দ্বিতীয় নির্মাণ করিয়েছিলেন। মহারাজা 18 শতকে তার শাসনের সময় এই রকম মোট 5টি মানমন্দির সমগ্র ভারতবর্ষে নির্মাণ করিয়েছিলেন, যার মধ্যে দিল্লিটি ছিল সর্বপ্রথম মানমন্দির। বাকি অন্য 4টি উজ্জয়িনী, মথুরা, বারাণসী আর জয়পুরে অবস্থিত। আসলে এই মানমন্দির নির্মাণের পিছনে মূল উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করা এবং সৌরজগতের গ্রহ, চাঁদ, নক্ষত্র, সূর্য ইত্যাদির গতিবিধি সঠিকভাবে অনুমান করা। আমার ঠিক পাশে যে সব থেকে বড় ত্রিভুজাকৃতির যন্ত্রটি দেখতে পাচ্ছেন, তার নাম হলো সম্রাট যন্ত্র। সম্রাট যন্ত্রটির মাধ্যমে ঘন্টা, মিনিট, সেকেন্ডের সময়ের পরিমাপ নির্ধারণ করা হতো। সম্রাট যন্ত্রটি একটি বিশালাকার ত্রিভুজাকৃতি যন্ত্র, যার উচ্চতা প্রায় 70 ফুট। এটি এই যন্তর মন্তরের সব থেকে বড় যন্ত্র। এই যন্ত্রটির নাম হলো ষষ্ঠ মাস যন্ত্র। এই যন্ত্রের দ্বারা সূর্যের নির্দিষ্ট পরিমাপের জেনিথ দূরত্ব, পতন এবং সূর্যের ব্যাস ইত্যাদির পরিমাপ করা হয়। এই যন্ত্রটির নাম হলো জয়প্রকাশ যন্ত্র। জয়প্রকাশ যন্ত্রটি সূর্যের আরোহণ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতো। এটি মানমন্দিরের অন্যান্য সমস্ত যন্ত্রের ডাবল চেক হিসেবেও কাজ করে। জয়প্রকাশ যন্ত্রটিকে মোট 2 ভাগে ভাগ করা হয়েছে, যা প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে কাজ করে।
এই জ্যোতির্বিদ্যা যন্ত্রটির নাম হলো রামযন্ত্র। রামযন্ত্রে খোলা শীর্ষ সহ দুটি বড় নলাকার কাঠামো আছে, যা পৃথিবীর অক্ষাংশ আর দ্রাঘিমাংশের ওপর ভিত্তি করে তারার উচ্চতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হতো। 1867 সালে যখন ভারত ব্রিটিশ শাসনরাজের অধীনে ছিল, তখন এই মানমন্দিরটি যথেষ্টভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। তবে পরবর্তীকালে এই মানমন্দিরের আবার পুনর্নির্মাণ করা হয়। এখন আমরা যে জ্যোতির্বিদ যন্ত্রটির সামনে দাঁড়িয়ে আছি, এই যন্ত্রটির নাম হলো মিশ্র যন্ত্র। 5টি ভিন্ন ভিন্ন যন্ত্রের সংমিশ্রণে এই যন্ত্রটি নির্মাণ করা হয়েছে। মিশ্র যন্ত্রের দ্বারা বছরের সবচেয়ে ছোট আর দীর্ঘতম দিনগুলির নির্ধারণ করা হয়। জয়পুরের মহারাজা সাওয়াই দ্বিতীয় জয় সিং দ্বারা নির্মিত এই যন্ত্রটি যন্তর মন্তরের সব থেকে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। নিউ দিল্লিতে অবস্থিত এই যন্তর মন্তরটি প্রতিষ্ঠা করা হয় 1724 খ্রিস্টাব্দে। নির্মাণ করিয়েছিলেন জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং। ভারতবর্ষে মোট 5টি যন্তর মন্তর আছে, যার মধ্যে নিউ দিল্লিটি কিন্তু সর্বপ্রথম। এছাড়াও উজ্জয়িনী, মথুরা, বারাণসী আর জয়পুরও যন্তর মন্তর নির্মাণ করা হয়েছে। কারণ প্রাচীনকালে কিন্তু ঘড়ির ব্যবহার কেউ জানতেন না, তাই এই মানমন্দির কিন্তু সাহায্য করতো সেই সময় সময়, ঘন্টা, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে। এই যন্তর মন্তরটি ঘুরে দেখতে আপনাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।